সো আমাদের অ্যামাজনের অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন করার পর ঠিক ড্যাশবোর্ডটি আপনারা এরকম দেখতে পাবেন। ওকে, এরকম দেখতে পাবেন। তো এইখানে বিভিন্ন মডিউল বা বিভিন্ন অপশন নিয়ে আপনাদেরকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যেখানে হচ্ছে আপনারা আর্নিং এর যে ওভারভিউটা, লাস্ট 30 ডেজে কোনো সেল হয়েছে কিনা, কতগুলো ক্লিক পড়েছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনারা ইজিলি দেখতে পারবেন এখানে। যেমন যে আমার রিসেন্টলি হচ্ছে আপনার $2 মতো একটি কমিশন আসছে। হ্যাঁ, হয়তো বা আমার কোনো পোস্ট থেকে বা আমার কোনো মার্কেটিং টুলস থেকে কোনো একটা সেল জেনারেট হয়েছে এবং সেখান থেকে আমার $2 এসছে, এবং এখানে আরও কিছু রিকমেন্ড করবে আপনাকে যে এই প্রোডাক্টগুলোকে আপনারা এই লিঙ্কটা নিয়ে, গেট লিঙ্ক মানে এই লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক হবে, এটা নিয়ে কাজ করতে পারেন। এবং এখানে টোটাল কমিশন কত সেটা দেখাচ্ছে, রিসেন্টলি যে কমিশনটা সেটা দেখাচ্ছে, এবং আপনার কোন প্রোডাক্টটি সেলের কারণে আপনি কমিশনটা পেয়েছেন সেটাও আপনি দেখতে পারবেন। এই রিপোর্টসে গেলে আর্নিং রিপোর্টসে যখন যাবেন তখন আপনারা দেখতে পারবেন যে বেসিক্যালি আপনার এই $2টা কিভাবে আসছে, এই যে $2 কমিশন, $2.80 কমিশনটা কিভাবে পাইছেন। তো এখানে এই যে এখানে আসছে, এই যে সেলটা হয়েছে 3 তারিখ, জুলাইয়ের 3 তারিখ 2021, তার মানে এই তো 4-5 দিন আগে সেল হয়েছে আর কি। টোটাল 50টা ক্লিক পড়ছিল, যেখানে $97 মতো আপনার সেল হয়েছে, এবং ওখান থেকে আমাকে $2.80 আমাকে কমিশন দিয়েছে আর কি, আর্ন করতে পেরেছি আমি। তো এখানে আর্নিংয়ে যদি আমি যাই, এখানে দেখুন এই যে এখানে যে কটা প্রোডাক্টের বিনিময়ে আমি কমিশনটা পেয়েছি সেটা এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, তো আপনি যে কোনো একটি দেখতে পারেন। যেমন আমি যদি এটা একটু ওপেন করি, দেখি এটাতে কি সেল হয়েছে যার জন্য আমার 0.45 সেন্ট পাইছি আমি। হ্যাঁ, এখানে $15 ছিল এটার দাম, এই কমিশনটা আমাকে দিয়েছে। তো এখানে যাওয়ার পর আমি দেখছি যে $7 থেকে $22, তো হয়তো বা এই কালারের কারণে $15 হয়েছিল। কলম্বিয়া বয়েস PFG প্রিন্টেড লোগো গ্রাফিক্স টি, মানে এই শার্টটি এই টি শার্টটি কেউ কিনেছে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো একটা প্রান্ত থেকে, তো এটার বিনিময়ে আমি একটা কমিশন পেয়েছি। এটা আইডেন্টিফাই করেছে কিভাবে, এই যে আমার ধরেন অ্যাফিলিয়েট যে আইডিটা, সেই আইডিটাকে তারা ওই অ্যাফিলিয়েট মানে ওই প্রোডাক্টের লিঙ্কের ভিতরে ছিল, যার কারণে এটা অটোমেশনের মাধ্যমে আইডেন্টিফাই করেছে যে আমার মাধ্যমে সেলটা হয়েছে, যার জন্য আমাকে কমিশনটা তারা দিয়েছে। তো এখানে বিভিন্ন টুলস আছে, টুলসগুলো কিভাবে, যেমন এখানে লিঙ্ক চেকার আছে, যেমন অ্যামাজনের ওয়েবসাইটে যাওয়ার পর এই প্রোডাক্টের লিঙ্কগুলোকে কপি করে নিয়ে আপনি চাইলে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করে ফেলতে পারেন। হ্যাঁ, তো আরও অনেক ওয়ে আছে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করার, সেগুলো আমরা পরে দেখবো ওয়ান বাই ওয়ান। এখানে লিঙ্কটা দিলে লিঙ্ক চেক করা যাবে যে এটার অ্যাফিলিয়েট কমিশন কত বা কিভাবে অ্যাফিলিয়েট আইডিটা ক্রিয়েট করতে হয়। দেন বিভিন্ন প্রমোশন হাব আছে, এখানে বান্টি প্রোগ্রামস আছে, অনেক কিছুই আছে। তো ব্যানার আছে, যেমন এই যে ব্যানার, এখানে ব্যানারে যখন আপনি যাবেন তখন আপনি এখান থেকে বিভিন্ন ব্যানার সেট করে নিতে পারবেন। হ্যাঁ, তো ইজি লিঙ্কে যখন আপনি ক্লিক করছেন তখন এই যে আপনার যে এই স্ক্রিপ্টটা আছে, এই যে ব্যানারটা, হ্যাঁ, এই ব্যানারটা যেমন এই ফ্রেমটা, এখানে একটি কোড দিয়ে দিয়েছে, HTML কোড। জাভা স্ক্রিপ্টের জন্য চাইলে আপনার এখানে জাভা স্ক্রিপ্টের কোড পাবেন, বাট এটা হচ্ছে আমি জাভা স্ক্রিপ্টে চাচ্ছি না, আমি আইফ্রেম চাচ্ছি। হ্যাঁ, এই কোডটাকে কপি করে নিয়ে আপনি যখন আপনার ওয়েবসাইটের অ্যাপ্লাই করবেন তখন আপনার ওয়েবসাইটে এই অ্যাডটি শো করবে, এবং এই অ্যাডটি যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটটি যখন ভিজিট করে যখন এখানে ক্লিক করে অ্যামাজনের ওয়েবসাইটে যাবে, তখনই মনে করেন কাজ হয়ে গিয়েছে, তখন সে যাই কিনুক হোয়াটএভার আপনি কমিশন পাবেন, কারণ আপনার মাধ্যমে কিন্তু সে অ্যামাজনের লিঙ্কে গিয়েছে। এখানে আরো অনেক ব্যানার আছে, হ্যাঁ, অসংখ্য ব্যানার পাবেন, এবং এই যে এরকম একটি লম্বা ব্যানারও পাবেন, এই কোডটাকে কপি করে নিয়ে বসাতে হবে। মানে অনেক কিছু আপনার এখানে বাই ডিফল্ট পাবেন, যেগুলো দিয়ে আপনারা অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে অ্যাড করে নিতে পারবেন আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনারা মার্কেটিং করেন। সেক্ষেত্রে এখানে অনেক ধরনের ব্যানার সাইজ আছে, 180x150, 120x600, মানে অনেক কিছু আছে। এগুলো ঘাটাঘাটি করলে ইজিলি আপনারা বুঝে যাবেন কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী লেসনগুলোতে যখন আমি ওয়েবের মাধ্যমে মার্কেটিং কিভাবে করতে হয় দেখাবো, তখন আমি কিন্তু আপনাদেরকে এগুলো অ্যাপ্লাই করে দেখাবো, সমস্যা নেই। সো এখানে যে কাজটি করতে হয়, আরেকটা ওয়ে আছে। হ্যাঁ, আমরা যে কাজগুলো করব ভবিষ্যতে, সেটা হচ্ছে আমরা যখন এই অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনি যখন অ্যামাজন ওয়েবসাইটে হোমে যাবেন, হ্যাঁ, অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকলে দেখেন উপরে হেডারে অ্যামাজন অ্যাসোসিয়েট স্ট্রাইপ নামে একটি ট্যাব ওপেন হয়ে যাবে। নর্মালি কিন্তু এই ট্যাবটা, এই যে উপরে যে ট্যাবটা দেখতেছেন, এই ট্যাবটা কিন্তু নর্মালি
থাকবে না। যখন আপনারা নর্মালি ঢুকবেন ওয়েবসাইটে অ্যামাজনের, তখন এটা কিন্তু থাকবে না। বাট আপনি এখন অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আছেন বলে কিন্তু এটা এখানে শো করতেছে। তার মানে আমি ধরুন এই প্রোডাক্টটিকে ক্লিক করলাম, এই প্রোডাক্টের আমি মার্কেটিং করব, হ্যাঁ মার্কেটিং করতে চাচ্ছি আমি প্রোডাক্টের, ওকে ফাইন, ভালো কথা। এখন আমি কি করব, এটার ইমেজগুলোকে আপনারা কি এখান থেকে কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে বসাবেন? নো, দরকার নেই। এখানে অ্যামাজন চমৎকার কিছু অটোমেশন করে রেখেছে। আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে স্মল, মিডিয়াম, লার্জের এই কোডটা কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে যখন আপনি বসাবেন, অটোমেটিক্যালি এই পিকচারটা শো করবে এবং এই পিকচারে কেউ ক্লিক করলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে মাধ্যমেই অ্যামাজনে প্রবেশ করবে কাস্টমাররা। ওকে, দেন টেক্সট এবং ইমেজ, এখানে টেক্সট এবং ইমেজ আছে, এই যে কোড দিয়ে দিয়েছে যে এরকম আসবে, এরকম ভিউটা দেখাবে আপনার ওয়েবসাইটে দিলে। শুধুমাত্র টেক্সট মানে হচ্ছে ওই প্রোডাক্টের লিঙ্কটা, এই প্রোডাক্টের লিঙ্কটা আপনারা এটাকে কপি করে নিয়ে আপনি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবেন। বিভিন্ন প্রোডাক্টের রিভিউ যখন আপনি ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দিবেন, তখন আপনারা কি করবেন, নিচে ডেসক্রিপশন থাকে না ইউটিউব চ্যানেলের নিচে, তখন ওই ডেসক্রিপশনে দেখা যাবে আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে দিয়ে দিবেন যে বাই নাও, এই লিঙ্কটা দিয়ে দিবেন। মানে এই লিঙ্কটাই কিন্তু আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, অ্যাফিলিয়েট আইডি লিঙ্ক, ঠিক আছে? তো এইভাবেই বেসিক্যালি অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ড্যাশবোর্ডটাকে কাজে লাগিয়ে এই মার্কেটিংগুলো করতে হয়। এরপর আপনার এখান থেকে আপনারা আরও কিছু করতে পারবেন, সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট সেটিংগুলো করে নেবেন। অ্যাকাউন্ট সেটিং কিভাবে করে সেটাও আমি দেখিয়ে দিব। আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট সেটিং করা আছে, তাই আমি এখানে দেখাতে পারছি না, তাও আমি দেখি ঢোকার চেষ্টা করি, যদি থাকে আমি এখান থেকে দেখাবো, না হলে অন্য ওয়েতে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। এখানে দেখুন আপনাদের যদি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট মানে এই পেমেন্ট অপশন এবং এই যে ট্যাক্সের যে পেজটা থাকবে সেটা কিন্তু এখন কমপ্লিটেড দেখাচ্ছে, কারণ আমি ভালোভাবে ট্যাক্সের ইনফরমেশনগুলো দিয়েছিলাম, সেজন্য এটা কমপ্লিটেড। এবং পেমেন্ট মেথডটাও এখানে দেখেন দেখাবে না এখন আপাতত, এখন দেখাচ্ছে হচ্ছে চেঞ্জ দ্য পেমেন্ট মেথড। যখন আপনার থাকবে না পেমেন্ট মেথডটা অ্যাড করা, যখন থাকবে না তখন এখানে এই চেঞ্জ দ্য পেমেন্ট মেথড কিন্তু দেখাবে না, তখন অন্য জিনিস দেখাবে। সো এটা আমি অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নেই। কিভাবে আপনাদের মোটামুটি আমি সব দেখায় ফেলছি যে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা কেমন হয়। শুধু এই দুইটা জিনিস বাকি থাকলো, যে চেঞ্জ পেমেন্ট মেথড, মানে পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করতে হয় এবং আপনাদের এই ট্যাক্স ইনফরমেশনটা কিভাবে অ্যাড করতে হয়, এটা আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আশা করি এই লেসনে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যামাজনের ড্যাশবোর্ডটা কেমন হয়, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা কেমন হতে পারে, এই ব্যাপারে আশা করি আইডিয়া হয়ে গিয়েছে। আরও ভালো আইডিয়া হবে যখন আমি প্র্যাকটিক্যাল কাজগুলো করব, এগুলো নিয়ে, এগুলা লিঙ্কগুলো কিভাবে আমি ফেসবুক মার্কেটিং করব বা সোশ্যাল মার্কেটিং করব, অ্যাট দ্য সেম টাইম কিভাবে আমরা ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করবো, এগুলো সব যখন দেখাবো তখন ড্যাশবোর্ড সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা আপনাদের হয়ে যাবে। তো পরবর্তী লেসনে দেখা হবে, সবাই ভালো থাকবেন।